আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সিমুইয়ের পায়েস, যেটা খেতে ভীষণই টেস্টি আর খুব অল্প সময়ে হয়ে যায়, ঠাকুরকেও দেওয়া যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ঘি। আর ঘিটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। 1 কাপ সিমুই নিয়ে নিয়েছি। এবার ঘিয়ের সুন্দর গন্ধ এসে গেছে, পরে আমি সিমুইটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সিমুইটাকে নাড়িয়ে নাড়িয়ে আগে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর সিমুইয়ের পায়েস হয়তো তোমরা প্রত্যেকেই বানাতে জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আর এই ব্যস্তমুখর দিনে কিন্তু এই সিমুইয়ের পায়েস বানানো খুবই সহজ, তাড়াতাড়ি হয়েও যায়। চালের পায়েসের থেকে তো বেশি তাড়াতাড়ি হয়। আর বানিয়ে নিজেরাও খেতে পারে, ঠাকুরকেও ভোগ দিতে পারবে। তো চলো দেখো, আমার এদিকে কথা বলতে বলতে কিন্তু সিমুইটা সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ। আর এখানে 1 কাপ সিমুইয়ের মধ্যে আমি দিচ্ছি মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতন দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ফুটে আসার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, একটু নাড়িয়ে নিলাম সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে কিন্তু দুধ দেওয়ার সাথে নাড়িয়ে নেবে, নাহলে সিমুইটা আবার দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকে। আর সাথে সাথে দিয়ে দিয়েছি দুটো এলাচ। আর এখানে হাফ কাপ, 1 কাপ সিমুইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি দিলাম। মানে আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিলাম। তবে মিষ্টি এর থেকে বাড়ালে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। তো চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচ্ছি। দেখো নাড়াতে নাড়াতে দুধটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দুধটা ফুটে যখন দেখলাম পায়েসটা ঘন হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কিশমিশটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশ দিয়ে আমি আরেকটু নাড়িয়ে দিলাম। দেখো ঘন ঘন হয়ে গেছে। বেশ এতটাই অবস্থায় আমি রেখে দেবো। এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা বেশি ঘন হয়ে যাবে। তো দেখো সিমুইয়ের পায়েস কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল ফাইনালি। খেতেও খুব টেস্টি। আমি এখন সার্ভ করবো ঠাকুরের জন্য, তারপরে নিজেরা খাবো। তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।